আচ্ছা, বাংলাদেশে যখন ডাকসু নির্বাচন হয় তখন আপনারা একটা জিনিস খেয়াল করেছেন? এই ছেলেটা সর্বমিত্র চাকমা পার্বত্য চট্টগ্রাম থেকে আসছে। সে কিন্তু খুব সুন্দর করে পরিমার্জিত বাংলায় কথা বলতে পারে। আপনি দেখেছেন? আবার কিছুদিন পূর্বে একটা নিউজও আপনারা শুনেছেন যে সুন্দর করে বাংলা বলতে না পারার কারণে বুলিং এর শিকার হয়ে একই বিশ্ববিদ্যালয়ের একটি স্টুডেন্ট কিন্তু আত্মহত্যা করেছে। আমি মাঝে মাঝে বিভিন্ন ভিডিওতে অথবা লাইভে বলে থাকি যে কেবিন ক্রু বা বিমানবালা হওয়ার জন্য আপনাকে অবশ্যই পরিমার্জিত বাংলাটাও বলতে হবে। আপনারা সবসময় বলে থাকেন যে কেবিন ক্রু হওয়ার জন্য ইংলিশ জানতে হবে, ইংলিশ ফ্লুয়েন্ট জানতে হবে। সেটা আমি স্বীকার করি। তবে দ্যাট ডাজন্ট মিন আপনাকে আমেরিকান বা ব্রিটিশদের মতো করে একেবারে 100% ইংলিশ জানতে হবে, ব্যাপারটা এমন নয়। আপনি যদি 50 থেকে 60% ইংলিশ জানেন এবং সেটা যদি সুন্দর করে বলতে পারেন, দ্যাটস এনাফ। কিন্তু আরেকটা বিষয় আমরা স্কিপ করে যাই, সেটা হচ্ছে সুন্দর পরিমার্জিত বাংলা বলা। যেটা আমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আছে বা আমি অনেক শিক্ষার্থী পেয়েছি, দেখেছি, যারা এখনো পর্যন্ত সুন্দর পরিমার্জিত বাংলা কথা বলতে পারে না। আজকে তার উদাহরণটা কেন টেনেছি জানেন? কারণ সে পার্বত্য চট্টগ্রাম থেকে আসছে। পার্বত্য চট্টগ্রামের যে আঞ্চলিক ভাষা সেটা কিন্তু আমরা অনেকেই জানি কিন্তু বুঝি না। তারা কিন্তু ডিফারেন্ট একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকে। কিন্তু সেখান থেকে এসে পরিমার্জিত সুন্দর বাংলাটা কিন্তু সবার পক্ষে হয়ে ওঠে না, কিন্তু সে পেরেছে। তো আপনি পারবেন না কেন? বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, যেমন রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, যশোর, বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ভাষা কিন্তু বিভিন্ন রকম। নোয়াখালী আছে, বরিশালও আছে। সো আমি আপনাদেরকে বলছি, আপনারা যারা কেবিন ক্রু হতে চান, বিভিন্ন আঞ্চলিক এরিয়া থেকে এসে কেবিন ক্রু হওয়া যায়, অস্বীকার করছি না, কিন্তু আপনাকে ডেফিনেটলি আঞ্চলিক ভাষাটা পরিহার করতে হবে। কারণ কেবিন ক্রু বা বিমানবালা হওয়ার জন্য ইংরেজিটা যেমন জরুরি, তবে 50 থেকে 60% জানা, ঠিক তেমনি পরিমার্জিত বাংলা ভাষাটাও কিন্তু খুবই জরুরি। সুন্দর করে কথা বলা। কারণ বিমানবালা বা কেবিন ক্রু হওয়ার জন্য একটা টেস্ট দিতে হয়। সে টেস্টের নাম রিডিং বা স্পিকিং টেস্ট। ওই টেস্টের মধ্যে আপনার পরিমার্জিত বাংলা এবং পরিমার্জিত ইংলিশটাও কিন্তু তারা শুনবে। আপনি সারাদিন ইংলিশ প্র্যাকটিস করেন, কিন্তু বাংলাটা সুন্দর করে বলতে পারেন কিনা সেটা জানেন? কেন আপনি বাংলা বলতে পারছেন না? এর পেছনে কতগুলো কারণ থাকতে পারে, এবং সেটা পরিমার্জিত বাংলায় না কথা বলার ক্ষেত্রে কিন্তু বড় একটা ইফেক্ট পড়তে পারে। সে কারণগুলো হচ্ছে, আপনি আঞ্চলিক নাটক দেখেন, এবং আপনি যখন কেবিন ক্রু বা বিমানবালা প্রফেশনের জন্য প্রিপারেশন নিচ্ছেন, ঠিক তখন হয়তো আপনি পরিমার্জিত বাংলায় প্র্যাকটিস করছেন, কিন্তু কিছুক্ষণ পরে আবার বন্ধুদের সাথে আগের ভাষায়, মা বাবার সাথে আগের ভাষায়, আত্মীয় স্বজনের সাথে ঠিক আগের ভাষায় কথা বলছেন। তাহলে আপনি পরিমার্জিত বাংলাটা প্র্যাকটিস করেও লাভ হবে কি? আপনি তো সেটা ডেলিভারি করতে পারবেন না। আমি বিভিন্ন লাইভে অথবা ভিডিওর মধ্যে বলে থাকি যে আপনাকে কেবিন ক্রু হওয়ার জন্য শুধুমাত্র ইংরেজির পিছনে দৌড়ালে হবে না, আপনাকে পরিমার্জিত বাংলাটাও বলতে হবে। এমন অনেক স্টুডেন্টই আমি দেখেছি যারা ঠিক মতো পরিমার্জিত বাংলাটা বা সুন্দর করে বাংলা বলতে পারে না। তাই আপনাকে বলছি, আপনি কেবিন ক্রু হতে চান, ভালো কথা। এই সুন্দর করে কথা বলা, সেটা ইংরেজি হোক আর বাংলা হোক, আপনাকেই ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। শিক্ষক আপনাকে ভুল ধরিয়ে দেবে, কিছুক্ষণ হয়তো শিখাবে, কিন্তু প্র্যাকটিসটা সবসময় আপনার মুখের মধ্যে আপনাকেই রাখতে হবে। তাই আমি সর্বমিত্র চাকমার উদাহরণটা দিয়েছি এই কারণে, সে যদি পার্বত্য চট্টগ্রাম থেকে এসে সুন্দর করে পরিমার্জিত কথা বলতে পারে, তাহলে আপনি কেন বলতে পারবেন না? আপনিও পারবেন, তবে আপনাকে প্র্যাকটিস করতে হবে। যাই হোক, কেবিন ক্রু বা বিমানবালা প্রফেশনে যদি আপনি আসতে চান, অথবা এয়ারপোর্ট বা এয়ারলাইন্সে যদি চাকরি করতে চান, ফ্লাইজবে একটি কোর্সে যথেষ্ট। ফ্লাইজবের সঙ্গে থাকুন। আমাদের নতুন ব্যাচে যদি আপনি ভর্তি হতে চান, তাহলে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করুন। SMS করলেই আপনি আমাদের কোর্স সংক্রান্ত এবং আমাদের অফিসিয়াল লোকেশন সবকিছুই জানতে পারবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, ফ্লাইজবের সঙ্গে থাকবেন, এবং ভিডিওটি কেমন হয়েছে লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিন। আল্লাহ হাফেজ। যারা ইউটিউব থেকে দেখে থাকবেন তারা সাবস্ক্রাইব করবেন।